তো বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যান বাস। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখছেন তো, কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি গোলাপ গাছের এই যে গোলাপ গাছটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তার তো ভিডিও আনবক্সিং আমি দেখিয়েছি। তো এই গাছটাকে আমি আজকে রিপোর্ট করব। তো সেই রিপোর্টটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি যে মিডিয়াতে রিপোর্ট করব আজকে, সেই মিডিয়াটা আমি এমনভাবে তৈরি করব যাতে একদম জল জমে না থাকে, ওয়েল ড্রেনেজ হবে, এরকম একটা মিডিয়া আমি তৈরি করার চেষ্টা করব। তো আপনারা টোটাল ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝে যাবেন কীভাবে আমি মিডিয়াটা তৈরি করলাম। তো আপনারাও সেভাবে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন, আপনাদের কিন্তু একটু সাহায্য করতে হবে। আমার চ্যানেলটা সাহায্য করতে হলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আর একটু ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। তো আজকে আমি এই যে গোলাপ গাছটা লাগানোর জন্য আমি আগে কী করেছিলাম, তো এই গোলাপ গাছটা লাগানোর জন্য আমি কি আনার পর এটাকে ফাঙ্গিসাইডে আমি পুরো স্প্রে করে রেখেছিলাম। ফাঙ্গিসাইড স্প্রে করে শুকিয়ে, দেখুন একদম শুকিয়ে গেছে। তারপর কিন্তু আমি এটা পটটা দেখাবো। আমি ওই ফাঙ্গিসাইড স্প্রেটা আমি এই কারণে দেখালাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি ওটা আগে থেকে করে রেখেছি। আপনারা কিন্তু কোনো গাছ বাড়িতে এনে অবশ্যই আগে ফাঙ্গিসাইডে স্প্রে করবেন বা ফাঙ্গিসাইডে ডুবিয়ে রাখবেন, তারপর কিন্তু গাছটাকে লাগাবেন। তো আজকে দেখুন এই সাইজের গাছটার জন্য আমি এই 8 ইঞ্চির পটটা আমি ব্যবহার করব, ঠিক আছে? তো এটা লাভ আইডির গাছ এটা। তো আমি প্রথমে কি করব, দেখুন এই যে 8 ইঞ্চির পট টপটা, এই টপটাতে নিচে আমি এরকম কটা টুকরো দিয়ে দেবো, টপ ভাঙা টুকরো, যাতে মিডিয়াগুলো জলের সাথে সাথে বেরিয়ে না যায়। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর প্রথমে আমি কি দেবো, প্রথমে আমি বালি দেবো, প্লেন বালি। এ দেখুন এই যে বালি আছে, এই বালি প্রথমে আমি বেশ কিছুটা দিয়ে দেবো। এবার এই যে গাছটা আছে, এই গাছের ওপর আমি প্লেন সয়েল আগে একটু দিয়ে দিলাম। ব্যাস অল্প একটু লেয়ার, অল্প একটা লেয়ার আমি এই সয়েলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই গাছটাকে সুন্দর করে আগে বসাবো, ঠিক মাঝখানে এরকমভাবে বসালাম। দিয়ে এই যে মাটিটা, মিক্স খাবারযুক্ত মাটিটা, এটাকে আমি এবার দিয়ে দেবো। গাছটা সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু এই গাছটাকে 7 থেকে 8 দিন সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। এই গাছটার মধ্যে কোনো রকম কোনো কিছু করা চলবে না। আমি এই গাছটাকে 7 দিন শুধু জল শুকিয়ে গেলে পরেই জল দেবো, বাদ বাকি কিন্তু আর জল দেবো না। 7 দিন পর থেকে, 7-8 দিন পর থেকে একে রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট করার জন্য কী করতে হবে? হিউমিক অ্যাসিড আর 1261 অল্টারনেট করে সপ্তাহে 1 দিন দিতে হবে। এক সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড, 1 দিন 1261, মানে আপনি যদি সোমবার দিন 1261 দেন, তার 3 দিন বা 4 দিন পরে হিউমিক অ্যাসিড দেবেন, আবার তার 3-4 দিন পর 1261 দেবেন। এইভাবে কিন্তু এটাকে দিয়ে কন্টিনিউ করতে হবে 1 মাস মতো। তারপর কিন্তু এর আসল ফিডিং চালু হবে। এভাবে করলেই কিন্তু গাছটা খুব ভালোভাবে গ্রোথ হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তারা কিন্তু তোমার বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।